হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আর এই নদীমাতৃক দেশে যারা লঞ্চ ভ্রমণ করেননি তারা নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেননি। এই ভিডিওটি তাদের জন্য যারা লঞ্চ ভ্রমণ করতে ভালোবাসেন এবং যারা এখন পর্যন্ত লঞ্চ ভ্রমণ করেননি। এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে নদীর সৌন্দর্য এবং লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি যাচ্ছি ঢাকা সদরঘাট থেকে দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে। বিকেল গড়িয়ে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছিল ঢাকা সদরঘাট থেকে। লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পরেই লঞ্চের ব্যালকনিতে একটি চেয়ারে বসে পড়েছিলাম আমি নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে বসলে নদীর শীতল হাওয়া আপনাকে আরও বেশি শীতল করে তুলবে, যে হাওয়ায় দুলতে দুলতে আপনি নদীর সৌন্দর্য উপভোগ করবেন। এরপরে আমি ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য লঞ্চের ছাদে চলে এসেছিলাম। সোনালী আকাশ দেখে বুঝতে বাকি নেই, আকাশ তার সকল সৌন্দর্য প্রকৃতির মাঝে উজাড় করে দিয়েছে। দিন শেষে রাত নেমে আসলো, যেখানে দানবাকৃতির লঞ্চগুলো নিজের আলোয় নদীকে আলোকিত করে আপন মনে ছুটে চলেছে। এই বিশাল নদীর দিকে তাকালে ছোট্ট ছোট্ট লাইটগুলোকে দেখে মনে হবে জোনাকির মতো জ্বলজ্বল করছে। নদীর বিশালতা আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে। এই সময়ে যদি আপনার প্রিয়জন আপনার পাশে থাকে, সারা রাত গল্প করতে করতে কখন যে সকাল হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজ আর নয়, দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।